বিয়ের পরদিন সকালবেলা বাড়িতে পূজাকে কেউ খুঁজে পাচ্ছে না। পল্টু তো একেবারে অস্থির। অন্যদিকে অন্য এক ছেলের সাথে পূজাকে হাতে নাতে ধরে ফেললো অহনা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা পল্টুকে দেখতে পাই, যে কিনা পূজাকে বলতে থাকে যে, শোনো, তোমার ওই গণক কি আসলেই সত্যি নাকি কোনো ভণ্ড বা প্রতারক? তখন পূজা কথা শুনে পল্টুকে বলে যে এতদিন সে যত কিছুই ভবিষ্যৎবাণী করেছে সব কিছুই সত্যি হয়েছে। কথা শুনে পল্টু অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা সে পারুকে বলতে থাকে যে, শোনো, আমি এই মেয়ের মাঝে অন্য কিছুই দেখতে পাচ্ছি। সে আসলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো আমাদের এই বাড়িতে এসেছে। কথা বলে সে তাকে নিয়ে ভাবতে থাকে। এখানে দৃশ্যের পরিবর্তন হয়। পরবর্তী দৃশ্যে আমরা অহনাকে দেখতে পাই, যে কিনা পরদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। ঠিক সে সময় সে দেখতে পায় যে পল্টুর নতুন স্ত্রী পূজা মুখে ঘোমটা দিয়ে সেদিক দিয়ে যাচ্ছে। অহনা দেখতে পায় যে তার অফিসের সময় হয়ে যাচ্ছে, তবুও সে পূজার পিছু নেয় এবং তাকে অনুসরণ করতে করতে একটা গলিতে আসে। সে গলিতে এসে সে দেখতে পায় যে পূজা একটা অচেনা লোকের সঙ্গে কথা বলতে থাকে এবং সে ছোট্ট একটা পেন ড্রাইভের মতো কিছু একটা জিনিস সেই লোকটাকে দেয় এবং তার সঙ্গে কথা বলতে থাকে। সেখানে থাকা পূজা সেই লোকটিকে বলে, আমি অনেক কষ্টে বাড়ি থেকে বের হয়ে এসেছি। নতুন বউকে বাড়িতে কেউ যদি খুঁজে না পায় তাহলে ভাবো একবার কী অবস্থা হবে। কথা বললে সেখানে থাকা লোকটি তাকে বলতে থাকে যে, তোমার জন্য তো এগুলো করা কোনো ব্যাপারই না। অন্যদিকে আমরা অহনাকে তখনও সেই গলিতে লুকিয়ে থাকতে দেখি। পূজা সেই লোকটিকে বলতে থাকে যে, আমি অনেক রিস্ক নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। কাল তো আমার বাড়িতে পুলিশ এসে গিয়েছিল। এমন অভিনয় করেছি যে পুলিশ আমাকে চিনতেই পারেনি। কথা শুনে লোকটা পূজাকে অনেক বাহবা দেয় এবং সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অহনা এদিকে পূজাকে লক্ষ্য করতে করতে তার সামনে এসে দাঁড়ায় এবং বলতে থাকে যে, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় এখানে থাকার কথা নয়। অন্যদিকে আমরা সেই পূজাকে দেখতে পাই, যে কিনা অহনাকে বলতে থাকে যে, আমার বিয়ের আগেও এই লোকের সঙ্গে সম্পর্ক ছিল, যার কারণে আমি তার সঙ্গে দেখা করতে এসেছি সে একটা চিঠি দেওয়ার জন্য। অন্যদিকে অহনা পূজাকে বলতে থাকে যে, আমি তো অন্য কিছুই দেখলাম। আপনি চিঠি নিতে নয়, দিতে এসেছেন। আমি তো আপনাকে ওই লোকটাকে কিছু একটা দিতে দেখলাম। তখন পূজা উল্টো অহনাকে প্রশ্ন করে যে, তুমি কি কি দেখতে পেয়েছো? কথা শুনে অহনা বলে যে, আমি যদি দেখতেই পেতাম তাহলে তো আপনাকে আর জিজ্ঞেস করতাম না। তখন পূজা বলতে থাকে যে, এত কিছু উত্তর দেওয়ার আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে। অন্যদিকে অহনা তার এগুলো শুনে সে তাকে আবারও কম্পিউটারের বিষয়ে প্রশ্ন করতে থাকে। সে বলতে থাকে যে, এ যুগে চিঠি নিয়ে কে আদান প্রদান করে? এখন তো সবাই মেইল করে অথবা ফোনে এসএমএস করে। কথা শুনে পূজা অহনার কথায় আর কি উত্তর দেবে তা খুঁজে না পেয়ে অবশেষে বলেই দেয়, হ্যাঁ, আমি কম্পিউটার চালাতে পারি। আর আমি পুলিশকে মিথ্যেও বলেছি, কারণ আমার এই সম্পর্কের কথা যদি পুলিশ জেনে যেত তাহলে হয়তো বা অনেক বড় ঝামেলাই হয়ে যেত। পূজা অহনাকে বলতে থাকে যে, শোনো, তুমি আমার ব্যাপারে এত আমাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার এখন অফিস যাওয়া উচিত। তাছাড়া আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আর অহনা একথা শুনে বলে যে, আমার তো মনে হয় আপনার পুরো জীবনটাই মিথ্যা দিয়ে গড়া। না, এছাড়াও আপনাকে দেখে এতটা সহজ সরল মনেই হয় না। পরবর্তী দৃশ্যে আমরা পল্টুকে দেখতে পাই, যেখানে কিনা পল্টু পুরো বাড়ি একদম মাথায় করে রেখেছে। সে বলতে থাকে যে, আমি পূজাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কথা শুনে পরিবারের সবাই একেবারেই অবাক হয়ে যায়। তখন তিথি পল্টুকে জিজ্ঞেস করতে থাকে যে, নতুন বউ কি পরের দিনেই বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? তখন এই কথাটা নিয়ে পল্টু অনেক রেগে যায় এবং সবাইকে বলতে থাকে যে, আমি আছি এক টেনশনে, আর তোমরা সবাই আমার সঙ্গে এভাবে মজা নিচ্ছ কেন? তখন দুর্গাদেবী বলে, হয়তোবা কোথাও গিয়েছে, এখনই চলে আসবে। তো দর্শক, পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? অহনা কি পারবে পল্টুর বউয়ের পূজার আসল শক্তিটা সবার সামনে তুলে ধরতে? কি হতে যাচ্ছে আগামী পর্বে তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।